আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা ভালো থাকেন, এটাই আমাদের প্রত্যাশা। তবে আমি ভালো নেই। এখন আপনারা বলতে পারেন, আপু আপনি কেন ভালো নেই? হ্যাঁ, আপনাদেরকে বলবো। আপনাদেরকে বলার জন্যই এসেছি। ঘটনাটি বললে আপনাদেরও অনেক ভালো লাগবে, আমার মনটা অনেক হালকা হবে। তাই আপনারা আমার ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। আমি মোসাম্মদ হেনা আক্তার। আমার বাড়ি নরসিংদী বেলাবতে। আমি একজন মুসলমান নারী। আমি সবসময় পর্দা করি, 5 ওয়াক্ত নামাজ কালাম করি। তবে কিছুদিন আগে আমার জীবনে একটি ঘটনা ঘটে। ছোট্ট এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। আমি মা বাবার একমাত্র মেয়ে, তাই ছোটবেলা থেকেই খুব আদরি ছিলাম। মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন সবার কাছে আমি চোখের মণি। কারণ আমি একমাত্র মেয়ে। মা বাবা দাদা দাদির কাছে যা চাইতাম তাই পেতাম। সেই কারণেই আমার একটু বেশি অভিমান ছিল। কোনো কিছু চেয়ে যদি না পেতাম, ঘরের মিসাবের জিনিসপত্র সব ভেঙে ফেলতাম। কত জিনিস যে ভেঙেছি তার কোনো হিসাব নেই। এবং ঘরের হাঁড়ি পাতিল সব বাইরে ফেলে দিতাম। মনে হতো যেন ভূমিকম্প হয়েছে, এত পরিমাণ জেদ ছিল আমার। তারপরেও কেউই আমাকে কোনো শাসন করত না, কারণ আমি একমাত্র মেয়ে। আমাকে তারা এমন আদরই করত। দেখতে দেখতে আমার বিয়ের বয়স হয়ে যায়। যখন বিয়ে দেওয়ার সময় হয়, তারা আমাকে বিয়ে দিতে চায় না। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে কিভাবে থাকবো? আড়ালে আড়ালে তারা কান্না করত। কিন্তু তারপরেও মেয়ে মানুষ, উপযুক্ত ছেলে পেলে তো বিয়ে দিতেই হবে। মেয়েকে তো আর ঘরের কুটি বানিয়ে রাখতে যাবে না। সঠিক সময় বিয়ে না দিলে হরে দেখা যায় বিয়ে হবে না। একথা চিন্তা করে পাশের গ্রামের একটি ছেলের সাথে আমাকে বিয়ে দেয়। তবে তারা আমাকে একটি ভালো ছেলের সাথেই বিয়ে দেয়। ছেলেটির ব্যবহার যেমন অমায়িক, তেমন ভদ্র, তেমন শান্তশিষ্ট। ছেলেটি অনেক মোটামুটি লম্বা, দেখতে শুনতে খুবই স্মার্ট, আমার সাথে পারফেক্ট ম্যাচিং। তবে আরেকটি কথা, যেদিন আমার বিয়ে হয় তখন মা বাবার আর দাদা দাদির কান্নাকাটি দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন স্বামীর বাড়ি যাব না। আমাদের বাড়ির উঠানেই গড়িয়ে গড়িয়ে খেদেছে। এরকম বিয়ের ইতিহাস আমি আর দেখিনি। এই ছিল আমার বিয়ের কাহিনী। এখন বলবো আমার স্বামীর বাড়ির কাহিনী। আমার স্বামী একজন ব্যবসায়ী। রড সিমেন্টের ব্যবসা আছে, মোটামুটি বড় ব্যবসায়ী। তাই সে সবসময় ব্যস্ত থাকে, ফ্যামিলিতে ঠিকমতো সময় দিতে পারে না। আমি তাকে কত বলি আমাকে হানিমুনে নিয়ে যাও, হানিমুনে নিয়ে যায় না। একদিন মার্কেটেও নিয়ে যায় না। কিন্তু আমার স্বভাব অন্যরকম, যা বলি তাই এনে দেয়। কিন্তু তার আনা জিনিস আমার পছন্দ হয় না। এই নিয়ে বাসায় সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে। কিন্তু সেটা কি বলবো, আমার স্বভাবই এরকম। নিজে পছন্দ করে না কিনলে আমার কোনো জিনিস পছন্দ হয় না। এভাবেই চলছিল আমাদের সংসার। তখন একদিন আমার স্বামী অধৈর্য হয়ে বলল, আমি আর কিছু কিনতে পারবো না। আমার কোনো কিছুই যখন তোমার পছন্দ হয় না, তোমাকে সাথে নিয়ে মার্কেটিংয়ে যেতে পারবো না। তাই আমি টাকা দিব, তোমার স্বাধীন মতো সবকিছু কিনে নিও। একথা শুনে তো আমি মহা খুশি। আমি নিজের পছন্দ মতো সব কিনতে পারবো। তাই সে আমাকে টাকা দিয়ে দেয়। আমি মার্কেটে চলে যাই এবং আমি আমার পছন্দ মতো জিনিস কিনি।
কিন্তু এখন আমার মার্কেটে যাওয়ার অনেককেও বেড়ে গেল। যখনই মন চায় তখনই মার্কেটে চলে যাই। স্বামীও আর আমাকে কন্ট্রোল করতে পারে না, কারণ সে যদি কোনো কিছু বলে ফ্যামিলিতে আরো অশান্তির সৃষ্টি হবে। এ কারণেই সে চুপ থাকে। আমারও মার্কেটে অনেকের সাথে পরিচিত হয়ে গেছে। অনেক দোকানদারের সাথেও আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। অনেকে আমাকে এখন বাকিও দিয়ে দেয়, কারণ আমার স্বামীকে অনেকেই চিনে। একদিন বিকালবেলা মার্কেটে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। কেনাকাটা শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। একটা পরিচিত কাপড়ের দোকানে গেলাম। কাপড় কিনতে কিনতে প্রায় রাত 11টা বেজে যায়। কিন্তু তারপরেও আমার কোনো টেনশন লাগছিল না। বাসা থেকে ফোন দিয়েছিল, আমি বললাম আমি আসতেছি। এই ফাঁকে দিয়ে কিছুক্ষণের মধ্যে দোকানদারও শাটার লাগিয়ে দেয় এবং আমাকে তার দোকান ঘরের পিছনে নিয়ে যায়। সমস্ত মার্কেট তখন বন্ধ হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, আমি এই ঘটনাটি সংক্ষেপে বলতেছি। এর ভিতরে অনেক কথা আছে, সব বললে অনেক সময় লেগে যাবে, তাই আমি সংক্ষেপে বলতেছি। তখন দোকানদার তার ঘরের পিছনে নিয়ে 2-3 জন আমার সাথে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে আমি আর তাদের সাথে পেরে উঠলাম না। তারা 3 জনে আমাকে সিরিয়াল দিয়ে একদম নষ্ট করে দিয়েছে। তখন আমি আর কিছু বলতে পারি না। 1 ঘন্টা পর তারা আমাকে মার্কেট থেকে বের করে। আমি তখন অনেকটা জ্ঞান হারা হয়ে যাই। মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকি। তখন আমার স্বামী এসে আমাকে নিয়ে যায়। তখন আমি এই ঘটনাটা তাকে বলিনি, কেননা এই ঘটনাটার জন্য আমি দায়ী। এখন যদি বলতে যাই আরো বড় ধরনের ঝামেলার সৃষ্টি হবে, তো আমি বাসায় চলে আসি। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আমার ছোট্ট ঘটনাটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমার এই ঘটনার জন্য আমি নিজেই দায়ী। আমার স্বামী যা এনে দিত আমি যদি তাতেই সন্তুষ্টি থাকতাম, তাহলে আমার এই পরিণতি হয় না। তখন আমি যদি অবাধে চলাফেরা না করতাম, তাহলে তো আমার জীবনে এই ঘটনাটি ঘটে না। আমার বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, স্বামীর কথা শুনবেন। স্বামীর মতামত আপনাকে যতটুকু দিবে ততটুকুতে আপনি সন্তুষ্ট থাকবেন। না হলে আমার মতো আপনার জীবনেও এরকম ঘটনা ঘটবে। সবাইকে ধন্যবাদ আমার গল্পটি শোনার জন্য।